বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 3.3-এর আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3-এর আজকে 7 পর্বে 18 থেকে আমরা 23 নং প্রশ্ন সমাধান করব। তো প্রথমে আমরা 18 নং প্রশ্ন সমাধান করব। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন 18 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে 18 নম্বরে আছে a-1 into x square plus a square x y plus a plus 1 into y square। তো আমরা এখানে a-1কে ধরবো আমরা p এবং এখানে a plus 1 এটাকে ধরবো আমরা q। তো আমরা এখানে লিখবো ধরি a-1 ইকুয়াল p এবং a minus q a plus 1 ইকুয়াল আছে q। তাহলে এখানে a minus 1 এর মান হচ্ছে p এবং a plus 1 এর মান হচ্ছে q। এবার আমাদের এখানে a plus 1 আর এখানে a minus 1 এই দুটি আমরা ইনটু আকারে লিখবো। তাহলে অতএব a plus 1 ইনটু a minus 1 তো এখানে a minus 1 এর মান হচ্ছে আমরা এখানে p আর এখানে a plus 1 এর মান হচ্ছে আমরা এটা কিউব হবে। তাহলে a plus 1 এর মান হচ্ছে আমরা কিউব। তাহলে a plus b মান p এবং a plus b মান হচ্ছে q এবং a minus b মান হচ্ছে p। তো a plus 1 এটাকে যদি ধরি আমরা a plus b আর এটা a minus 1 এটাকে যদি ধরি a minus b। তো এখানে a মান হচ্ছে a আর এখানে 1 মান হচ্ছে b। তাহলে a plus b ইনটু a minus b আমরা জানি a plus b ইনটু a minus b। তাহলে a plus b ইনটু a minus b এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা যে a plus 1 ইন্টু a minus 1 এটা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইকুয়াল হচ্ছে এখানে p কিউব বা এবার লাগে অতএব তাহলে এখানে a স্কয়ারটা আমরা যা আছে তাই রাখি দেবো। এদিকে হচ্ছে p কিউব আর 1 এদিকে মাইনাস এদিকে আমরা প্লাস করে দেবো। তাহলে 1 এদিকে মাইনাস এদিকে হিসেবে প্লাস। তাহলে এখানে আমাদের আসলে a স্কয়ার ইকুয়াল p কিউব প্লাস 1। এবার আমরা লিখবো প্রদত্ত রাশি। তাহলে এখানে প্রদত্ত রাশি এখানে a minus 1 এখানে a minus 1 এর মান এখানে আমরা ধরছি a minus 1 এর মান ধরছি আমরা p। তাহলে এখানে এর মান a minus 1 এর মান লিখে দেবো p। এখানে x স্কয়ার আছে তার কারণে এখানে p এর সাথে আমরা x স্কয়ার লিখবো। এরপর এখানে প্লাস আছে প্লাস এখানে a স্কয়ার আছে এই স্কয়ারের মান আমরা বার করছি p ইনটু q প্লাস 1। তাহলে a স্কয়ারের মান আমরা বসাবো p ইনটু q প্লাস 1। এটা হচ্ছে আমাদের a স্কয়ারের মান আর এখানে xy ইনটু আছে xy আমরা ইনটু আকারে রাখি দেবো। এরপর এখানে আছে প্লাস এখানে আছে a প্লাস 1। তো a প্লাস 1 এর মান হচ্ছে এখানে আমরা কিউ। তাহলে a প্লাস 1 এর মান হচ্ছে কিউ এখানে y এর উপর স্কয়ার। তো এখানে p x স্কয়ার আমরা যা আছে তাই রেখে দেবো। এরপর এখানে আছে p প্লাস কিউ এখানে আছে p কিউ প্লাস 1 ইন্টু এখানে আছে xy এই xy আমরা এখানে p কিউ প্লাস 1 এর সাথে গুণ আকারে লিখবো। তাহলে এখানে p কিউ xy এর সাথে গুণ করলে আছে p কিউ xy এখানে প্লাস xy 1 দ্বারা গুণ করলে xy ওকে xy আর এখানে আছে প্লাস এখানে কিউ ওয়াই স্কয়ার যা আছে তাই লিখবো। তাহলে কিউ ওয়াই স্কয়ার এইখানে পি এক্স স্কয়ার এখানে আছে পি কিউ এক্স ওয়াই এই দুইটা থেকে আমরা পি এক্স কমন নেব। তাহলে পি এক্স কমন এখান থেকে পি কমন হচ্ছে এখানে এক্স স্কয়ার মানে এখানে দুইটি এক্স আছে দুইটি থেকে একটি এক্স কমন চলেছে এখানে আরও একটি এক্স থাকে। এখানে পি কিউ এক্স ওয়াই এখান থেকে এখানকার পি এবং এক্স দুইটা কমন চলেছে এখানে থেকে কিউ আর ওয়াই। তাহলে এখানে আছে প্লাস কিউ ওয়াই এখানে প্লাস আছে। এবার এই দুইটা থেকে আমরা ওয়াই কমন নেব। তাহলে এই দুইটা থেকে আমাদের ওয়াই কমন এখানে এক্স ওয়াই থেকে ওয়াই কমন চলে এসেছে এখানে থাকে এক্স এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে প্লাস এখান থেকে কিউ যা আছে তাই রাখে দেবো। এখানে ওয়াই স্কয়ার মানে দুইটা ওয়াই আছে দুইটি থেকে একটি আমরা কমন নিয়েছি আবার এখানে থেকে একটি ওয়াই। তো এখানে আমরা এখন দেখবো এখানে আছে পি এক্স আর এখানে আছে ওয়াই। তাহলে এখানে প্লাস ওয়াই তাহলে পি এক্সের সাথে এখানে প্লাস ওয়াই লিখবো আর এখানে এক্স প্লাস কিউ ওয়াই এখানে আমরা দেখতেছি দুইটি একই আছে দুইটির মধ্যে আমরা একটি নিব। তাহলে এক্স প্লাস কিউ ওয়াই আর এখানে আছে পি এক্স প্লাস ওয়াই এখানে প্লাস ইন্টু হবে পি এক্স প্লাস ওয়াই। তো এখানে এক্স কিউ ওয়াই তাহলে এক্স কিউ ওয়াই এক্সট্রা আছে তাই রেখে দেবো। এখানে কিউবের মান আমরা ধরছি কি এখানে আমরা কিউবের মান ধরছি এ প্লাস 1। তাহলে আমরা কিউবের মান এখানে বসে দেবো এ প্লাস 1। তাহলে এখানে কিউবের মান হচ্ছে এ প্লাস 1 এখানে কিউবের সাথে ওয়াই যা আছে ওয়াইটা আমরা ইনটু আকারে রাখি দেবো। এরপর এখানে পি এখানে আমরা পির মান ধরছি কি পির মান ধরছি আমরা এ মাইনাস 1। তাহলে এখানে পির মান বসে দেবো এ মাইনাস 1। তাহলে এখানে এ মাইনাস 1 আর এখানে এক্স যা আছে তাই রাখি দেবো প্লাস ওয়াই যা আছে তাই রাখি দেবো। এখানে এক্স যা আছে তাই এখানে এর সামনে প্লাস এখানে প্লাস তো এখানে এ প্লাস 1
এই এ প্লাস ওয়ানের সাথে আমরা ওয়াই গুণ করব, তাহলে এখানে প্লাস, তাহলে এখানে ওই এ ওয়াই দ্বারা গুণ করলে এখানে হচ্ছে এ ওয়াই, এবার ওয়াই ওয়ান দ্বারা গুণ করলে হচ্ছে ওয়াই ওকে, এখানে ওয়াই ওকে ওয়াই, এবার এ মাইনাস ওয়ান এখানে এক্সের সাথে গুণ হবে, এক্স দ্বারা গুণ করি তাহলে এখানে আছে এ এক্স, তাহলে এখানে এক্সের সামনে আছে প্লাস, এখানে ওয়ানের সামনে আছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়ান দ্বারা গুণ করলে এক্স ওকে এক্স, আর এখানে প্লাস ওয়াই যা আছে তাই রেখে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে 18 নং প্রশ্ন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এখানে 19 নং প্রশ্নের সমাধান করব। এখানে 19 নম্বরের প্রশ্নে আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তো এটা এখন আমরা সমাধান করব। এক্স কিউব যা আছে তাই রেখে দেবো, এখানে এক্স কিউব যা আছে তাই রেখে দেবো। এখানে এখানে 3x, এই 3x এ ভাঙলে আমরা নেব 2x, আর এখানে আছে আমরা আরও একটি এক্স স্কোয়ার এখানে প্লাস আকারে থিয়ে দেবো, তাহলে এখানে 2x স্কোয়ার, এখানে আছে একটি এক্স স্কোয়ার, দুইটি আর একটি আছে 3টি এক্স স্কোয়ার, তাহলে এইটাই এইখানে 3x, এই 3x ভাঙে আমরা এই প্রথমে নেব 2টি এক্স, এরপর নেব একটি এক্স, তাহলে এখানে প্লাস 2x, তারপর এরপর আছে প্লাস এক্স, এরপর আছে প্লাস 2, এখানে 2x আর এক্স এর করলে এখানে একটি এক্স যোগ করলে 3টি এক্স। এবার প্রথমে এক্স কিউ প্লাস 2x, এক্স কিউ প্লাস 2x, এই দুটি থেকে আমরা এক্স স্কোয়ার কমন নেব, তো দুটি থেকে আমরা এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এক্স পাওয়ার 3 মানে এখানে 3টি এক্স আছে, 3টি থেকে এখানে 2টি এক্স কমন চলে এসেছে, এখানে থেকে একটি এক্স, প্লাস এখানে 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন চলে এসেছে, এখানে থেকে 2, এরপর এই দুটি থেকে আমরা এক্স কমন নেব, এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এই দুটি থেকে আমরা কমন নেই, এখানে প্লাস এক্স, এখানে এক্স স্কোয়ার মানে এখানে 2টি এক্স আছে, দুটি থেকে একটি এক্স কমন চলে এসেছে, এখানে আবার থেকে একটি এক্স, এখানে প্লাস 2x, এই 2x থেকে এক্স কমন চলে এসেছে, এখানে থেকে 2, এবার এই দুটি থেকে আমরা 1 কমন নেব, তাহলে এখানে আছে প্লাস 1, তাহলে এক্স থেকে যদি আমরা 1 কমন নিই, আমরা জানি কোনো সংখ্যার সাথে কোনো না থাকলে সেখানে 1 থাকে, তাহলে এখান থেকে 1 কমন চলে এসেছে, এখানে থেকে এক্স, প্লাস এখানে 2 থেকে 1 কমন চলে এসেছে, এখানে 2 থাকে, কারণ 2 1 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2, এক্স 1 দ্বারা গুণ করলে এক্স অক্ষে এক্স, তো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2, এখানে 3টি এক্স প্লাস 2 আছে, 3টির মধ্যে আমরা একটি নেব এক্স প্লাস 2, এরপর নেব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস, এরপর আছে এক্স প্লাস, এখানে আছে এই 1, এটা হচ্ছে আমাদের 19 নং প্রশ্নের অ্যান্সার। আমরা 20 নম্বর প্রশ্নটি এখন সমাধান করব। এখানে 20 নম্বর আছে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9, তো এখানে a কিউব যা আছে তাই রেখে দেবো, মাইনাস এখানে আছে 9, এই 9 থেকে আমরা এখানে নেব 8 থেকে আমরা 2 উপর পাওয়ার কিউ দেবো, এখানে ঘন আকারে ভাঙাবো, তাহলে 2 পাওয়ার কিউ মানে এখানে আছে 8, আর এখানে আছে মাইনাস 9, তাহলে এখানে এর সাথে আমরা এখানে 1 মাইনাস আকারে রাখে দেবো, তাহলে 2 পাওয়ার 3 মানে আছে এখানে 8 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে আছে 9, তাহলে এটাকে আমরা বানাবো a কিউব, এটা আছে b কিউব, মাঝখানে আমরা সূত্র মেটাবো 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার, এখানে 2 হবে, তাহলে এখানে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এখানে যদি 3 2 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, 6 সাথে যদি a স্কোয়ার গুণ করি তাহলে 6a স্কোয়ার, আর এখানে 3, এখানে 2 বর্গ হচ্ছে 4, 4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 আছে 12, 12 সাথে a গুণ করলে আছে 12a, আর এখানে আছে, তাহলে আমরা এখানে সূত্র পাই a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের a মাইনাস বি অল কিউবের সূত্র, তো এখানে a মাইনাস a আর b মাইনাস এখানে 2, তাহলে a মাইনাস 2 অল কিউবের সূত্র, আর এখানে আছে -1 এখানে যা আছে তাই, এখানে 1 পাওয়ার যদি আমরা কিউব দিই তাহলে 1 এখনও 1ই হয়, তাহলে a মাইনাস 2কে যদি ধরি আমরা a, আর এখানে 1কে যদি ধরি b, তাহলে এখানে সে a কিউব মাইনাস b কিউব, আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস ab, এখানে a মানে আছে 2a প্লাস 2 হচ্ছে 1 প্লাস এখানে আছে b স্কোয়ার, এখানে আছে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস এখানে আছে b স্কোয়ার, তো এখানে a মাইনাস 2 মাইনাস 1, তাহলে এখানে আছে a, এখানে -2 আর -1 যোগ করলে আছে -3, আর এখানে a মাইনাস 2 অল স্কোয়ার, বা এখানে আছে a মাইনাস b অল স্কোয়ার, তাহলে আমরা a মাইনাস b অল স্কোয়ার সূত্র জানি a স্কোয়ার মাইনাস 2a, তাহলে a স্কোয়ার মাইনাস 2a b, এখানে আছে b মানে আছে 2, তাহলে 2ab প্লাস b স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার, প্লাস এখানে যদি a আমরা 1 দ্বারা গুণ করি তাহলে a অক্ষে a, এখানে আছে এর সামনে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস 2 1 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2, আর এখানে আছে 1 এর বর্গ 1, তো এখানে a মাইনাস 3 যা আছে তাই রেখে দেবো a মাইনাস 3, আর এখানে আছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, তাহলে এখানে আছে a স্কোয়ার 2 দ্বারা গুণ করলে আছে 2 দুগুণে 4, 4কে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে এখানে আছে 4a, আর এখানে আছে প্লাস এখানে 2 বর্গ হচ্ছে 4 প্লাস এখানে আছে a, এখানে আছে -2, এরপর আছে প্লাস 1, এখানে a মাইনাস 3 এখানে যা আছে তাই রেখে দেবো, এখানে আছে a স্কোয়ার, এখানে আছে -4a, আর এখানে আছে +4a, তাহলে -4 থেকে যদি আমরা +4 বিয়োগ করি তাহলে এখানে থাকে -3a, আর এখানে আছে +4 আর এখানে আছে +1, 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে এখানে আছে 5, 5 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এখানে আছে +3, তাহলে এখানে আছে +3,
এটা হচ্ছে আমাদের 20 নং প্রশ্নের অ্যান্সার।